নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক আগের একটি ছোট্ট মিনি ভ্লগে শেয়ার করেছিলাম যে ওর অন্নপ্রাশনটা আমরা আর বড় করে করতে পারিনি, কোনো রকমের বাড়িতে ওর একটু মুখে প্রসাদ দিয়েছিলাম। অন্নপ্রাশনের সেই ভিডিওটি আমি পরে শেয়ার করব। তো আপাতত আজ আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে কিছুদিনের জন্য। আর সকাল থেকে চেষ্টা করছি ওকে ঘুম ভাঙানোর। ও যেহেতু একটু দেরিতে ঘুম থেকে ওঠে, আজ একটু সকাল সকাল ডাকছি, ওর কিছুতেই চোখ খুলতে পারছিল না। তো যাই হোক, ওকে অনেক কষ্টে ঘুম ভাঙিয়ে খুব তাড়াতাড়ি করে রেডি করিয়েছি, খাইয়ে তাই আমরা নিজেরাও সবাই রেডি হয়েছি। তাই মাঝে এত তাড়াহুড়োতে না আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এই যে এখন আমরা গাড়িতে বসে গিয়েছি। ওর যখন বয়স 2 মাস তখনই আমি বাবার বাড়ি থেকে এসেছিলাম, আর আজ প্রায় 4 মাস পর যাচ্ছি। আর আমার মেয়ে একটু বড় হওয়ার পর আজ প্রথমবার এতটা লং টাইমের জন্য জার্নি করছে। আর গাড়িতে উঠে আমি তো ভেবেছিলাম ও বেশ হয়তো কান্নাকাটি করবে, কিন্তু একদমই না। ও পুরো সময়টা চারদিক দেখতে দেখতে বেশ আনন্দ করে যাচ্ছে। বরঞ্চ এত গরমের কারণে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো এই সময়টা ওর বাবার কাছে ছিল, আমি আর ওকে কোলে নিতে পারছিলাম না। আর আমার কোলে আসতে না পেরে ওর মুখটা দেখো কেমন হয়ে গিয়েছে। আমার এই দুই বাড়ির মাঝের দূরত্ব প্রায় 3 ঘন্টা। তো এই পুরো সময়টা গাড়িতে থেকে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো বাড়িতে এসে আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন তো এখানে কাউকেই চেনে না, আর ও যেহেতু অচেনা কারোর কাছে যেতে চায় না, আমার বেশ সমস্যাই হচ্ছিল। তাই এই টাইমটা ওর বাবার কোলেই বসে, সেই সুযোগে আমি আমার স্নান খাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর তখন আমার সাথে দেখা করতে এসেছিল আমার এই ওকে তো প্রায় তোমরা সবাই চেনো। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমার এক দিদির বাড়ি। দিদির বাড়িতে আজ রয়েছে শিব পুজো। আর মাঝে এত তাড়াহুড়োতে ছিলাম যে আমাদের বাড়িতে আর খাওয়া দাওয়ার ভিডিওগুলো আমি কমপ্লিট করতে পারিনি। দিন পর বাড়ি এসেছি, এর জন্য একটা ভালো লাগা তো ছিলই, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে দিয়েই আবার বাড়ি ফিরে যাবে, এর জন্য ভালো লাগাটা না একটু হলেও কমে যাচ্ছিল। তো এই যে দিদির বাড়ি চলে এসেছি, আর এসেই আগে পুজোর ঘরে ঢুকে ঠাকুর প্রণাম করে নিলাম। আর দেখছি বেশ সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। মেয়ে যেহেতু অনেকদিন পর এসেছে, অনেকদিন পর বলতে ও তো 2 মাস বয়সে চলে গিয়েছিল, এখনো একটু বড় হয়েছে। ওকে প্রায় সবাই কোলে নিতে চাচ্ছিল, কিন্তু ও তো এখানে কাউকেই চেনে না। আর বাড়িতে থাকতেও অচেনা কারো কোলে উঠতে চাইতো না, তাই ও এখানে দেখেও সবাইকে কাঁদছিল। তো বাধ্য হয়ে অবশেষে আমিই নিয়ে ভাবছিলাম পুরো সময়টাই যদি আমাকে এইভাবে নিয়ে রাখতে হয়, তাহলে আমি কখন সবার সাথে একটু কথা বলবো, এতদিন পর সবার সাথে দেখা হলো, আর প্রসাদই বা কখন খাবো। এর মধ্যে হয়তো সবাইকে দেখতে দেখতে ওর কাউকে কাউকে বেশ পছন্দ হয়ে গিয়েছিল। যেমন এই দিদির কোলে উঠেও বেশ চুপচাপ হয়েছিল, এত সুন্দর করে কোলে দোল খাচ্ছে, আবার একটু একটু করে হাসছিল। এটা দেখে না আমার খুব ভালো লাগছিল। ও যখন কোলে আছে, এই সুযোগে আমি একটু ঠাকুরের কাছে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে নিই। মানে সবাই ঠাকুরের কাছে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছিল, তো আমি ভাবলাম আমি বাকি থাকি কেন, সন্তানের মাদের নাকি এই প্রদীপ জ্বালানো খুব শুভ। নতুন নতুন মা হয়েছি, সন্তানের জন্য ঠিকঠাক কতটা কি করতে পারি জানি না, তবে যদি কেউ বলে এই কাজটি সন্তানের জন্য ভালো, তখন মনে হয় আমি যেন এটা থেকে বাদ না পড়ে যাই। আসলে নিজে মা হওয়ার পর বুঝতে পারি যে আমাদের মা ঠিক আমাদের জন্য কতটা কষ্ট করে থাকে। আগে হয়তো এতটা কোনোদিনও অনুভব করিনি। তো এই যে এখানে চলছে প্রসাদ দেওয়া, আর উপরে হয়তো অনেকেই বসে খাচ্ছে। আর যেহেতু বাবুর খাওয়ার সময় হয়ে গিয়েছিল, আমি আর ওখানে থাকিনি, প্রসাদও খাইনি, নিয়ে চলে এসেছি। আর বাড়িতে এসেই না একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম, আর এটা খেতে এতটা ভালো লাগছিল। আর তোমরা তো জানোই আমি আইসক্রিম খেতে ঠিক কতটা ভালোবাসি। আর আমি আসবার জন্য মা বানিয়েছিল এই নলেন গুড়ের পায়েস, আর এটা তো আমার ভীষণই প্রিয়। খেতে খেতে যে এই পায়েস কখন চোখের নিমিষে শেষ হয়ে যায় আমি বুঝতেই পারি না। আর আজ যখন পায়েস নিয়ে বসেছি, দেখছি আমার মেয়ে তাকিয়ে রয়েছে। ভাবলাম একবার ওর মুখে দিই, ওর কি রিয়াকশন হয় দেখি। এখন একটু বড় হয়েছে তো, তাই হয়তো একঘেয়ে দুধ খেতে আর ওর ভালো লাগছে না, তাই আমি যখন কোনো খাবার খাই এইভাবে তাকিয়ে থাকে। আর এখনো যেহেতু এখানে কাউকে সেভাবে চিনে উঠতে পারিনি, তাই কারও কোলেও যাচ্ছে না, তাই অবশেষে বাধ্য হয়ে এইভাবে ওকে কোলে নিয়ে আমি খেতে বসেছি। আর এই যে এখন সন্ধ্যাবেলা আমার বোন চলে এসেছে, ওর জন্য যে সুন্দর একটি জামা নিয়ে। সামনেই রয়েছে নববর্ষ, আর ও না প্রচুর জামা পেয়েছে এখানে এসে, সবগুলো হয়তো আমি দেখাতে পারিনি। আর এই জামাটা কিন্তু ওর ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে আমার জেঠু আবার নিয়ে এসেছে ওর জন্য চকলেট বেলুন, আর আমি অবাক হয়ে যাচ্ছি ও আবার হাত বাড়িয়ে সেগুলো নেওয়ার কিভাবে চেষ্টা করছে। আর এখানে আমার সব বোনরা রয়েছে, ও কিন্তু এখন আবার ওদের সাথে বেশ ভালো মিশে গিয়েছে। মানে যারাই ওর সাথে গল্প করে, ওর সাথে খেলে, ও তাদেরকে বেশ পছন্দ করে। আমি শুধু মনে মনে ভাবছিলাম যত তাড়াতাড়ি এদের চিনে যেতে পারে ততই আমার ভালো, কারণ ও এখানে এসে কারোর কোলে যেতে চায় না, সারাক্ষণ আমার কাছে থাকে। তখন আমার স্নান খাওয়া সবকিছু ভীষণ অসুবিধে হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে লোক সংখ্যা 5 জন, আর ও যেহেতু সারাদিন বাড়িতেই থাকে, সেভাবে আর কারো মুখ দেখতে পারে না, তাই না কাউকে সেভাবে চিনে উঠতে পারে না। আর এখানে এসে অনবরত একের পর এক মুখ দেখে যাচ্ছে, ও ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছে যে কে চেনা কে অচেনা। তাই যেই ওর সাথে খেলছে সেই ওর প্রিয় হয়ে উঠেছে। আর এসব থেকে আমি শুধু ভাবছি, দেখতে দেখতে মেয়েটা আমার চোখের সামনে কিরকম বড় হয়ে যাচ্ছে। এবার কর দেখি কাটটাতে, দাঁড়া দাঁড়া।
এখন বাজে রাত প্রায় 11টা। তো সবাই যাওয়ার পর আমি ভাবলাম একটু খেতে বসি। আর খাওয়ার বলতে ওখান থেকে যে খিচুড়ি প্রসাদ নিয়েছিলাম সেটাই। আর ও তো কিছুতেই আমার কোল থেকে নামছে না, তাই অবশেষে বাধ্য হয়ে আমার মা আমাকে খাইয়ে দিচ্ছিল। কিন্তু এভাবে কি খাওয়া যায়? আর আমার মেয়ে তো পুরো আমার থালার উপর হামলে পড়ছিল, তাই ভাবলাম একবার ওর মুখেও দিয়ে দিই। আর ওকে শুইয়ে রাখলে দেখছি এখন এইভাবে একা একা উঠে যাওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, আমার আজকের ভ্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভ্লগে।